সুপ্রিয় দর্শক, আজকে আমাদের একটা দ্বিতীয় ইউনিট সাম্য এগ্রোর এই ইউনিটে আসছি আপনাদের কিছু চারা দেখানোর জন্য যে আমরা আসলে কিভাবে উৎপাদন করি, তারপরে হলো এইগুলো কিভাবে তৈরি হয়, তারপরে ডেলিভারি কখন করতে হয় বা কিভাবে করি সেটা আপনাদের দেখানোর জন্য আসলাম। প্রিয় বন্ধুগণ, এই যে এইখানে দেখেন, এইটা হলো এরা এইভাবে বীজ দেয় প্রথমে। এই দেখেন প্রত্যেকটা ট্রেতে এরকম বীজ দেওয়া আছে, মরিচের বীজ। দেখেন মরিচের বীজ দিচ্ছে, দিয়ে তারপরে আবার ঢেকে দিয়ে আমরা হলো রেখে দেব। ওই যে সামনে দেখাচ্ছি আপনাদের কিভাবে হিপে রাখতে হয়। বীজ ট্রের মধ্যে দেওয়ার পর এইখানে এই যে দেখেন এইভাবে হলো হিপে দেওয়া হয়, এরকম করে হিপে দেওয়া হয়। হিপে দেওয়ার পর তারপরে যখন আপনার বীজগুলা ফেটে যায়, চারার মাথা বের হয়ে আসে, তখন আমরা আবার ট্রে থেকে ছড়িয়ে দিই। প্রিয় বন্ধুগণ, এই দেখেন আমাদের এইখানে চারাগুলো দেখাই, যে এই চারাগুলো দেখেন। এইটা হলো মোটামুটি জমিতে রোপণের উপযোগী হয়ে গেছে। আমি একটা চারা উঠিয়ে দেখাই, শিকড় হয়ে গেছে, তার মানে এটা হলো। এবং চারাও দেখেন কোয়ালিটি খুব সুন্দর আছে, মজবুত, শক্তও আছে, মোটা সোটা আছে। মোটামুটি এটা এখন ডেলিভারি করার উপযোগী হয়ে গেছে, এটা ডেলিভারি করা যাবে। এই লটটা দেখেন তৈরি হয়ে গেছে দেওয়ার জন্য। এটা পুরো নার্সারিটার মধ্যেই দেখেন যে এইটা মরিচ, ওটা বেগুন, তারপরে আবার মরিচ আছে, ওই পাশে বেগুন আছে, মরিচ আছে, টমেটো আছে, মরিচ, এই পাশে দেখেন পেঁপে আছে, ডান পাশে ওটা হলো পেঁপের চারা। তো প্রিয় দর্শক, এইরকম মানে বিভিন্ন বেডে বিভিন্ন রকমের চারা দেওয়া আছে, এবং প্রত্যেকটা বেডে চারার সাথে এরকম ট্যাগ লাগানো আছে যে এটা আসলে কোন জাতের ফসল আমরা করতেছি, উৎপাদন করছি, কোন জাতের চারা তৈরি করছি। অর্থাৎ যাদের মোটামুটি মরিচ বেগুন এখন হলো লাগানোর সময়টা মোক্ষম সময় বলতে মরিচ বেগুনটা 12 মাস করা যায়। তারপরে হলো এখন যারা মনে করেন যে ওয়েদার কেমন, ঝড় বৃষ্টি হবে, তাপমাত্রা অধিক হবে, তাতে ওই রকম আমরা হলো তাপমাত্রা সহনশীল যেই জাতগুলো আছে এই জাতগুলোই আমরা সাধারণত করার চেষ্টা করি। যে আমরা এখানে দেখতে পাচ্ছেন চক্র 422, চক্র 400 বিএনবি 422, এটা হলো একটা ইন্ডিয়ান কোম্পানি, চক্র সিড, ভারত নার্সারি প্রাইভেট লিমিটেডের। তাই এটা আমার হলো চাপাই নবাবগঞ্জের এক ভাই আছে, উনি হলো প্রতি বছর বীজ সংগ্রহ করে এবং আমাকে দেয়। মূলত তার জন্যই এই চক্র 422টা উৎপাদন করা। মোটামুটি উনি খুব ভালো ফলন পেয়েছে। গত বছর আমার কাছ থেকে করে নিয়েছিল প্রায় 40,000-এর মতো চারা, এই বছর আরো বেশি। উনি প্রথম ধাপে মনে হয় 25,000 চারা নিয়েছে, ওনার জন্য আরো প্রায় 20-25,000 চারা রেডি আছে, এটাও হয়তো 2-4 দিনের মধ্যে নেবে। তারপরে এইটা হলো লাস্ট ওনার জন্য ফেলা, এই 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 বেডটা দেখতে পাচ্ছেন, এটাও হয়তো আর 5-7 দিন বা 10 দিনের ভিতরে এই চারাটাও রেডি হয়ে যাবে। তো প্রিয় দর্শক, যেটা বলতেছিলাম যে মরিচ বেগুন বা যেটাই বলেন না কেন, আমরা এই এই জাতটাও রেডি হয়ে গেছে। আমার হাতে দেখতে পাচ্ছেন, দেখেন 104টা ছেলে, 104টাই আছে। এগুলোর প্রতি কোনো ইয়া নেই, কম নেই। এবং চারা দেখেন, চারাও শক্ত, ওয়েদার যেরকম, এই ওয়েদারে চারার কালারটা দেখেন কি সুন্দর কালার, এবং চারার গঠন। এই বেডটার মধ্যে দেখেন যে একেবারে সবগুলো চারা এক লেভেলের আছে। হ্যাঁ, আমাদের এরকম নেট দিয়ে প্রোটেকশন দেওয়ার পরেও বিভিন্ন রকমের সমস্যা হয়। যেমন এই যে আমাদের যে ফাঁকাটুকু আছে, যে এখান দিয়ে হাঁটতেছি, যে ওইখানে ঘাস জন্মায়, এর জন্য আবার পোকামাকড় উৎপাদন হয়, বা এইখানেও পোকামাকড় উৎপাদন হয়, মাকড় আছে, পোকা আছে। আমরা চেষ্টাও করি সবসময়
যে পোকামাকড়ের ওষুধগুলো দেওয়ার জন্য রেগুলার ওষুধও আমরা প্রয়োগ করি, হয়তো 5 দিন 7 দিন পর পর। যেমন 5 দিন পর পর ছত্রাকনাশক, 7 দিন পর পর, 10 দিন পর পর কীটনাশক, এগুলো আমাদের রেগুলার দিতেই হয়। দিয়ে মোটামুটি চারাগুলো প্রস্তুত করি, যাতে হলো কৃষক এটা নিয়ে লাগানোর পরে মোটামুটি আমাদের কাছ থেকে রোগমুক্ত সুস্থ সবল চারা সংগ্রহ করতে পারে বা নিয়ে রোপণ করতে পারে। এইটা আমরা হলো করে থাকি। প্রিয় দর্শক, এটা দেখতে পাচ্ছেন বাড়ি 4, বাড়ি বিটি বেগুন 4। বাড়ি 4-এর একটু বৈশিষ্ট্যর কথা বলি। এই বেগুনটা যদি আপনি রোপণ করেন, এটা গোল জাতীয় একটা বেগুন। এইটাতে হলো কাটুই পোকা বা ডগা ছিদ্রকারী বা ফল ছিদ্রকারী যে পোকা বলে, এই পোকা সহনশীল, মানে এই পোকা হলো ধরে না। এই আমরা সাধারণত বেগুনে একটাই বড় সমস্যা, সেটা হলো ফল ছিদ্রকারী বা ডগা ছিদ্রকারী পোকার আক্রমণ থেকে বাঁচা আমাদের খুব কঠিন। এই পোকা প্রচুর পরিমাণে আমাদের ডিস্টার্ব করে এবং খুব ক্ষতি করে। বাড়ি 4-এ আপনার এই ডগা ছিদ্রকারী এবং ফল ছিদ্রকারী পোকাটা ধরে না। বাড়ি 4, বাড়ি 2 দুইটা জাত, বাড়ি বিটি 2 এবং বাড়ি বিটি 4 আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণের মজুত আছে। আপনাদের যদি যারা বেগুন চাষ করতে চান, আপনারা তো জানেন যে যখন তাপমাত্রা বেশি থাকে ওই সময় আর কোনো ঔষধ এই পোকা দমন করতে পারে না। 1 মণ ফল উঠালে দেখা যায় যে 30 কেজি পর্যন্ত ছিদ্র করা, যে ফলগুলো ফেলে দিতে হয়। আর এই বাড়ি 4 বা বাড়ি 2টা যেটা আছে, এটা ফেলতে হবে না। আপনি 1 মণ উঠালে হয়তো দেখা যাবে ওখান থেকে হয়তো 2 কেজি বা 1 কেজি ফেলতে হইতে পারে, যদি আপনার এটার সম্পূর্ণ প্রোটেকশন যদি না করেন। যেমন এটার লাগানোর কিছু সিস্টেম আছে। বিটি 2 বা 4 করলে এর চারপাশে একটা রাউন্ড অন্য একটা জাত, অন্য কোনো জাত দিতে হবে, যে পোকামাকড় আক্রমণ করলে ওইটাতে করবে। আর দেখা যায় যে বাড়ি 2 বাড়ি 4 করলে ওই জাতগুলোও অনেকটা সেফ থাকে। ওইটাতেও যেমন আপনার যেখানে 1 মণ উঠালে 20 কেজি 30 কেজি পোকায় খায়, আপনি এই বাড়ি 2 বাড়ি 4 দিলে দেখা যাচ্ছে ওইটাই 1 মণ উঠালে হয়তো 10 কেজি পোকায় খেয়েছে বা 5 কেজি পোকায় খেয়েছে। প্রিয় দর্শক, যারা মনে করেন যে না আসলে তো এটা মানে পোকার জন্যই আমরা হলো হয়রান হয়ে যাই, অস্থির হয়ে যায় যে পোকায় নষ্ট করে ফেলছে, পোকার থেকে বাঁচার জন্য এই জাত করতে পারেন এবং এটারও ফলন খারাপ না, ফলন খুবই ভালো। তো প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে মরিচ, বেগুন, টমেটো মোটামুটি আমাদের কাছে আছে। বেগুনেরও বিভিন্ন জাত আছে, যাদের তাল বেগুন যারা খুঁজছেন, আমাদের কাছে তাল বেগুনও আছে। তারপরে যে সুপার হট মরিচ, সুপার হটও দেওয়ার উপযোগী হয়ে গেছে। যারা সুপার হট খুঁজছেন, যে বর্ষার জন্য সুপার হট খুবই ভালো আছে। গত বছর মানে আমরা এর আগে একটা ভিডিও দিয়েছি আপনাদের, যে সুপার হটের আসলে কার্যকরী ক্ষমতা কেমন। গত বর্ষায় যারা লাগিয়েছিল, এইবারও এখন পর্যন্ত তারা মানে গাছ টিকে আছে, প্রায় 8 থেকে 10 মাস গাছ টিকে আছে। 8 থেকে 10 মাস টিকে থাকা মানে আপনার 2 মাস পর থেকে ফল দেওয়া শুরু করে। একটা মরিচ গাছ থেকে যদি আপনি 6 মাস ফল হারভেস্ট করতে পারেন, কি পরিমাণের মরিচের ফলন হয় এটা আপনারা ভালো বলতে পারবেন। যারা রেগুলার করেন তারা জানেন, আমার থেকে আরো ভালো হিসাব দিতে পারবেন, যে আসলে 6 মাস যদি একটা গাছ থেকে হারভেস্ট করা যায়, 6 মাসে কম করে হলেও 1 মাসে একটা গাছ থেকে অন্তত 500 গ্রাম মরিচও যদি উঠানো যায়, মানে 6 বার, 6 দোকানে 12 বার, অন্তত 6 কেজি একটা গাছ থেকে মরিচ চলে আসে। এবং প্রিয় দর্শক, হাইব্রিড জাতগুলো যে আছে, সুপার হট বলেন বা বিজলি প্লাস 2020 বলেন, রেড হট বলেন, এই জাতগুলো যে আছে, এইগুলা আসলে প্রচুর পরিমাণের ফলন দেয়। তবে পরিচর্যাটা ভালো করতে হয়। প্রিয় দর্শক, যারা মালচিং দিয়ে চাষাবাদ করেন তাদেরকে নতুন করে বলার কিছু নাই। যারা মালচিং ছাড়া চাষাবাদ করেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা একটু কষ্ট হলেও মালচিং দিয়ে চাষ করেন। একবার চাষ করলে আমার জানা মতে দ্বিতীয়বার আপনি মালচিং ছাড়া অন্য মানে এই সনাতন পদ্ধতিতে চাষটা করবেন না। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আলোচনায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।